বাগানের মালিকরে খুঁজা বের করছে যে ভাই তোমার গাছের আপেলই হবে, নদীতে পড়ছিল, খায়া ফেলছি, মাফ করে দাও। ওই বেটা ভাবছে মুরগা তো পাইছি, তোরে ছাড়ি তো ছাড়ি কি করে। বলছে এত তাড়াতাড়ি মাফ করা যাবে না, বাগানে মালিগিরি করতে পারলে মাফ করবো না, এলে করবো না। বলছে ঠিক আছে করবো, মাফ দরকার। দুনিয়ায় মালিগিরি সহ্য হবে, আখেরাতের আযাব সহ্য হবে না। একটু ভালো মতে বোঝেন। কিছুদিন পরে দেখে মালিক খুব চিন্তিত। একদিন সাহস করে জিজ্ঞাসা করছে, মালিক এত চিন্তিত কেন? যখনই দেখি এত বড় বাগানের মালিক, টাকা পয়সার তো অভাব দেখি না আপনার, আপনি এত চিন্তায় থাকেন কেন? তো বলছে বেটা তোর কাছে বইলা কি লাভ হবে? বলছে বইলা দেখেন না। বলছে আল্লাহ একটা মেয়ে দিছে, বয়স হয়ে গেছে, প্রস্তাব তো বহুত জায়গার থেকে আসে, রাজা বাদশার ঘরের থেকেও আসে, কিন্তু কোথায় যে বিয়ে দিব সিদ্ধান্ত করতে পারতেছি না। বলছে মালিক এটা তো সহজ, যদি খ্রিস্টানের তরিকায় বিয়ে দিতে চান তাহলে রূপ দেখা দিয়ে দেন, আর যদি ইহুদিদের তরিকায় বিয়ে দিতে চান তাহলে মাল দেখা দিয়ে দেন, আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বিয়ে দিতে চান তো দিনদার দেখা দিয়ে দেন। বলছে বেটা তোর চেয়ে দিনদার তো আর কাউকে দেখি না দুনিয়াতে, চল আমার বাড়িতে। বিয়ে দিয়া দিছেন, ওই ঘরে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি পয়দা হয়েছে। কিয়ামত পর্যন্ত এত বড় মুহাদ্দিসও আসবে না, আল্লাহওয়ালাও আসবে না। সমস্ত আল্লাহওয়ালারা আব্দুল্লাহ ইবনে মুবারকের পায়ের নিচে। বড় পীর বলেন, বড় পীরও ওনার পায়ের নিচে। এত বড় আল্লাহওয়ালা আসবে না। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ তো কাজে লাগাই নাই, সোহবতে যা শিখি নাই। ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, হামসুন ইমান ডাঙ্গরে নিস্ত, আমার চেয়ে বড় কে? চিটাঙ্গের একটা প্রবাদ বাক্য আছে, চিটাঙ্গে আছে এখানে, আরত হারত নানারত, আরত হারত আর নানারত। যা আছে আমগো বাড়ি আর আমার নানার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি, আর কোথাও নেই। এই তিন জায়গায় আছে, আর কোথাও কিছু নাই। আমরাও তো শিখি নাই, ঠিক না? এই যে আছে চিটাঙ্গা, আরত হারত নানারত, যা আছে আমগো বাড়িতে আছে, আর শ্বশুর বাড়ি আছে আর নানার বাড়ি আছে, আর কোথাও কিছু নেই। সত্য এটাই, আমি ভালো বুঝি, এই জন্য সুযোগ কাজে লাগানো যায় না। আল্লাহওয়ালাদের সোহবত নাই, এই জন্য সুযোগ চিনে না, সঠিক কাজে লাগাইতে পারে না, সব ভুল রাস্তায় ব্যবহার হইতেছে। নিজে ফতুর হইতেছে, অন্যরা ধনী হইতেছে। আপনি দেখেন বাংলাদেশে 99% যুবক চুল কাটে নেটে দেখা। চুল কাটার একটা সাধারণ রেট আছে, 50 টাকা, 60 টাকা, 100 টাকা, কিন্তু যুবকদের চুল 300 টাকার নিচে কাটা হয় না। গ্রামগঞ্জ 200 টাকার নিচে কাটে না, কিন্তু ওর জ্যাব খালি হইতেছে, আরেকজন ধনী হইতেছে। ও 200 টাকা দিয়ে চুল কাটা নিজের বাপ লইতেছে, নেট দেখা কাটছি বেটা, এই ডিজাইন নিয়ে কাটছি, কিন্তু ওর যে জ্যাব খালি হইতেছে এই ভাবনা ওর নাই। ওর যে জ্যাব খালি হইতেছে এই ভাবনা ওর কাছে নাই। ওর যে আখেরাত বরবাদ হইতেছে এই ভাবনা ওর কাছে নাই। ও যে আল্লাহর দুশ্মনীর পরিচয় দিতেছে এই ব্যথা ওর ভিতরে অনুভূতি নাই, অনুভূতি নেই। কি আছে নাকি যুবকদের অনুভূতি? পার্লার গুলো জমজমে ব্যবসা, জমজম।
সবাই সাজে পার্লারে যায়। কি আবার সাজেও, পয়সাও দিয়ে আসে, সাইজাও আসে। কিন্তু সাজগোজ তো ইচ্ছা করলে ঘরেও করা যায় না, যায় না? হ্যাঁ, ওই গ্রামে যায় দেখবেন পার্লার খুলে বসে আছে। বাংলাদেশে এরকম কোনো গ্যালারি বাজার নাই যেখানে পার্লার না আছে। একটা ইউনিয়নের বাজার, ওইখানেও 2-4-10টা পার্লার আছে। আমরা ঘুরি তো দেখি, না চললে তো এখানে খোলার কথা না, চলে দেখি তো খুলছে, ঠিক না? তো বুঝাইতেছিলাম সুযোগ কাজে লাগায় না, আর সুযোগ চিনেও নাই। এই জন্য কথা শুরুটা এখানে ছিল আর কি, যে মানুষ বাহিরের দুশ্মনের থেকে তো সোচ্চার বটে, কিন্তু নিজের ভিতরে যে কত দুশ্মন পালতেছে এটা নিয়ে কেউ সজাগ না। আর এই কারণে সুযোগ কাজে লাগাইতে পারে না। আল্লাহর দরজা যদিও খোলা, আল্লাহর দরজা বিলকুল খোলা, আল্লাহ খোলা রাখছে, এই উম্মতের জন্য খোলা রাখছে, রহমত থেকে বঞ্চিত করবে না বলে ঘোষণা দিছে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই জন্য মেরে দোস্ত শিখেন, মোটা মোটা গুলা শিখেন, যে আমার ভিতরে আমার দুশ্মন কয়টা, অসংখ্য না, হাতের করে গোনা কয়েকটা, এই কটাই আমার দুশ্মন। হ্যাঁ, এদেরকে যদি অধীন করা যায়, পোষ মানানো যায়, তাহলে সিংহ নিয়েও খেলা যায়। পোষ যদি মানানো যায় না, পোষ মানায় না, তাহলে সিংহ নিয়েও খেলা যায়। অথচ সিংহর চেয়ে তো হিংস্র প্রাণী নাই। পোষ মানাইতে পারলে সিংহ নিয়েও ম্যাজিক দেখানো যায়। আর যদি পোষ না মানাইতে জানে, তাহলে বিড়াল নিয়েও খেলা যায় না, ও খামচি মারে। ও কি করে খামচি মারে, এদেরকে থামাও। তো যেটা বুঝাইতেছিলাম, যদি পোষ না মানানো যায় তাহলে কিন্তু বিলাইও খামসি দেয়, আর যদি পোষ মানানো যায় তো সিংহ নিয়েও ম্যাজিক করা যায়। এই জন্য শিখতে হবে, আগে জানতে হবে আমার ভিতরে দুশ্মন কয়টা। বলে আপনি বইলা দেন, বইলা দিলে মনে থাকবে না। এটা শিখতে হবে যে আমার দুশ্মন কয়টা আমার ভিতরে আছে। তারপরে বাঁচার পদ্ধতি শিখতে হবে, তখনই দেখা যাবে সুযোগ কাজে লাগানো যাবে। নাইলে কিন্তু আপনি এটা মনে করেন না আপনি ডিজিটাল হইছেন, শয়তান অ্যানালগ রয়ে গেছে, এটা ভুল ধারণা। আপনি ডিজিটাল হইছেন, আধুনিক হইছেন, আপডেট হইছেন, স্মার্ট হইছেন, আর শয়তান অ্যানালগ রয়ে গেছে, এই ধারণা ভুল। শয়তান আপনার চেয়ে স্মার্ট, আপনার চেয়ে টেকনোলজি সমৃদ্ধ। যত টেকনোলজি দেখেন এটা শয়তানেরই দেওয়া, আমাকে বুঝাইতে হবে না, আমি সব ঘুরে চলে আসছি। অনেক কিছু আছে বলা যায় না, বলতে গেলে আমিও থাকবো না, 2 দিন পরে দেখবেন আমি নাই, আমাকে গায়েব করে ফেলছে। আমি দুনিয়া ঘুরা বলতেছি আপনাদেরকে, আমার সব দেখা শেষ। এখন একটা দেখারই আশা আছে, দোয়া করেন বাস, আল্লাহ আল্লাহ রসুল আর জান্নাত দেখার আশা আছে, আর কোনো আশা নেই। বাকি দুনিয়ার সব ঘুরে দেখে ফেলছি। আমার চেয়ে বেশি তথ্য আপনারা জানেন না। কম তো ঘুরি নেই, আর কম ঘুরতেছি না, অনেক ঘুরি, অনেক ঘুরতেছি। জানি না কয়দিন বাঁচবো, কিন্তু আশা আছে আরো ঘুরার।
এই জন্য বড় ব্যথা নিয়ে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করি, বড় ব্যথা নিয়ে। আল্লাহ করুক পিছনে কিছু লোক তৈরি হোক, এটাই চাই যে পিছনে কিছু লোক তৈরি হোক, হতে পারে এদের উসিলে আমরাও পার হইতে পারবো। এই জন্য বড় চেষ্টা করি। তো যেটা বুঝাইতেছিলাম, শিখা উচিত যে আমার ভিতরে আমার দুশ্মন কয়টা আমার দুশ্মন, বাঁচার পদ্ধতি কি, কেমনে বাঁচবো আমি, কেমনে বাঁচবো। আল্লাহ রসুল শুধু শুধু বলেন না, দুই জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি লেখা দিই। দুই জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাত। وَإِنْ لَمْ يَتُوبُوا فَأَنَا طَبِيبُهُمْ أُبْتَلِيهِمْ فِي الْمَصَائِبِ لِأُدْخِرَهُمْ مِنَ الْمَعَائِبِ। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে যেইভাবে শোনা ওইভাবে শোনা এবং সাথে সাথে আমল করার তৌফিক দান করে। মানুষ বাহিরের দুশ্মন থেকে তো সোচ্চার থাকে, এটা মানুষের স্বভাব। বাহিরের দুশ্মন থেকে 24 ঘন্টা সজাগ থাকে, সোচ্চার থাকে, সচেতন থাকে, কিন্তু নিজের ভিতরে যে কত দুশ্মন, এটার থেকে কেউ সজাগ থাকে না। ভাবলে বোঝা যায়, চিন্তা না করলে এটা বোঝা বড় মুশকিল। রোগ হইলে অনুভূতি আসে, ডাক্তারের কাছে যায়, খুঁজা বাহির করে কোন রোগ হইল। কিন্তু আখেরাতের লাইনে যে মানুষের ভিতরই মানুষের দুশ্মন আছে, এটা উপলব্ধি অনেক কম মানুষের হয়। ওদের হয় যারা সজাগ থাকে, সোচ্চার থাকে, সচেতন থাকে, বা আল্লাহওয়ালাদের সোহবতে থাকে, তাদের ভিতরে এটা সজাগ হয়, তার ভিতরে অনুভূতি আসে, এছাড়া কারো ভিতরে অনুভূতি আসে। মানুষের বিবেকও কিন্তু মানুষের বিরাট বড় দুশ্মন, মানুষের বুদ্ধিও মানুষের দুশ্মন, মানুষের বিদ্যাও মানুষের দুশ্মন। বিবেকও মানুষকে বুঝায়, কখনো বোঝায় বয়স হয় নাই, কখনো বোঝায় এক একভাবে বুঝাইতে থাকে। ছলনার বা বুঝানোর পদ্ধতির অভাব নেই। যুবকদেরকে বোঝায় এখনো বয়স হয় নাই, কাউকে বোঝায় আমরা কি কম জানি নাকি, কাউকে বোঝায় আমগো বিবেক বুদ্ধি কি কম নাকি। এই যে এই শব্দগুলা, এগুলো হলো দুশ্মনীর নিদর্শন, যে আমার মনেই আমার সাথে দুশ্মনী করতেছে, আমার মনেই আমার বিবেকই আমাকে ধোঁকা দিতেছে, আমার বুদ্ধি আমাকে ভুল পথে পরিচালিত করতেছে, আমার বিদ্যাই আমাকে উল্টা পথ দেখাইতেছে। কিন্তু এটা কেউ মানতে রাজি না। এটা যে সত্য, তাহলে কোরআন আর এই কথা বলতো না, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আদুউন লাকুম ফাহদারু। এই কথা কোরআনে আসতো না যে তুমিও তোমার দুশ্মন, তোমার মালও তোমার দুশ্মন, তোমার সন্তানও তোমার দুশ্মন।
তাহলে এই কথা আর কোরআনে কোনোদিন আসতো না, ফাহদারু, এর থেকে বাঁচো, এই কথা কোরআনে আসতো না। বোঝা গেল দুনিয়ার দিক দিয়ে দুশ্মনের ব্যাপারে তো আমরা বড় সোচ্চার, কিন্তু নিজের ভিতরে যে কত দুশ্মন পালতেছি এই ব্যাপারে আমরা কেউ সজাগ না। সমস্ত কিছুই আল্লাহ একদিন সামনে নিয়ে আসবে, কিন্তু ওই দিন শুধু অনুশোচনা হবে, লজ্জিত হবে, কিন্তু লজ্জা কোনো কাজে দিবে না, অনুশোচনাও কোনো কাজে দেবে না। এই জন্য উচিত ছিল, আল্লাহ তো সতর্ক করতেছেন বটে, এই জন্য উচিত ছিল, যেটা সবার ব্যাপারে উচিত ছিল, আর হুকুমও এটাই ছিল, বাহিরের শত্রু মানুষের ক্ষতি খুব কমই করে, সে তো উৎপাইতা থাকে, সুযোগ পাইলে করে, না পাইলে করতে পারে না, জীবন কাটা যায়, সুযোগ হাতে আসে না, ক্ষতিও করতে পারে না। কিন্তু ভিতরের দুশ্মন 24 ঘন্টা ক্ষতি করতে থাকে। একটু আগেই বললাম, বিবেক উল্টা পথে বুঝাইতে থাকে, বুদ্ধি উল্টা দিকে রাস্তা দেখাইতে থাকে, বিদ্যা উল্টা কথা বুঝাইতে থাকে, আর মানুষ ভাবে এটাই ঠিক। এই জন্য প্রবাদ বাক্য বানায় আনিছে, নিজের বুঝি বড় বুঝ, নিজে যা বোঝে এটাই ঠিক। হ্যাঁ, এটা দুনিয়ার ব্যাপারে হতে পারে, কিন্তু আখেরাতের ব্যাপারে না। আখেরাতের ব্যাপারে তো সজাগ থাকা চাই, কারণ আল্লাহ রসুল যদি এটাকে দুশ্মন হিসাবে চিহ্নিত না করতেন, তাহলে আমাদেরও করার প্রয়োজন ছিল। আল্লাহ চিহ্নিত করছেন যে তোমার ভিতরেই কিন্তু তোমার দুশ্মন বসে আছে, হাজারো সুযোগ আসবে কিন্তু তোমাকে কাজে লাগাইতে দেবে না। এরকম আমাদের জীবনে ডেইলি সুযোগ আসে, দিনে আসে, রাত্রে আসে, সকালে আসে, দুপুরে আসে, বিকালে আসে, সন্ধ্যায় আসে, 24 ঘন্টা কিন্তু সুযোগ আসতেই থাকে। কিন্তু মন আমাদেরকে এই সুযোগগুলা কাজে লাগাইতে দিতে চায়, বিবেক দিতে চায় না, বুদ্ধি দিতে চায় না, বিদ্যা দিতে চায় না। সুযোগ আল্লাহ কম দিতেছেন এরকম না, সুযোগ অডেল দিতেছেন। প্রত্যেকটা মুহূর্তকে সুযোগ হিসাবে আল্লাহ নির্ধারণ করছেন। জীবনের মোড় ঘুরাইতে চাইলে প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু সুযোগ, জীবনের মোড় ঘুরানো যায়। কিন্তু হ্যাঁ, সুযোগগুলা চিনতে তো হবে, সুযোগগুলা জানতে তো হবে। আগেও বলছিলাম, এখনো বলতেছি, নিজামুল আওকাত তো থাকতে হবে, যে কোন সময়টা কোন কাজে লাগাবো। হ্যাঁ, ঘুমও মানুষের ইবাদত হয়, নাহলে হাদিসে কেন আসতো এসব করে ফজর পর্যন্ত ঘুমাইলে, ফজরের নামাজ বাজামাত পড়লে সারা রাত্র ইবাদত সওয়াব হয়। ঘুমও কিন্তু ইবাদত, ঘুম যে ইবাদত না এরকম না, ঘুমা ছোটবেলা শুনছিলাম আর কি, বললে তো আবার বলবেন এটি মনে রাখেন কেমনে, ঠিক না? দালান দেখা দিস বিয়া, খামা তোর দালান দুইয়া, আমি খামু না, মনে হয় শুনেন না বুঝি? না না, করতে শুনবেন। দালান বুঝেন? দালান কি? বিল্ডিং, বিল্ডিং, ওটা গ্রাম দেশের ভাষায় কয় দালান। দালান কোটা আছে না, দালান দেখা দিস বিয়া, খামা তোর দালান দুইয়া, আমি খামু না। সত্য এটা, দুনিয়াও সুখ শান্তির জন্য আল্লাহ আমল দিছে না। আমরা তো ভাবতেছি ব্র্যান্ডের হইলেই সুখ হবে, ঠিক না? হাইফাই হইলেই সুখ হবে, ঠিক না? হ্যাঁ, আমার লোকে চলেন মাঝে মাঝে,
ঘুরায় নিয়ে আসবো আর কানে দিয়ে শুনায় নিয়ে আসবো। কত কান্না চতুর্দিক থেকে পয়সা আসে। হ্যাঁ হ্যাঁ, যাই না শুই না বলতেছি, এমনি বলতেছি না, মেম্বরে বয়া বলতেছি। আমার লগে চলেন, কান্না শুনায় নিয়ে আসবো। কত কান্না প্রত্যেক বাড়ির থেকে আসতেছে। দিন দিছিলেন দুনিয়ায় সুখে থাকার জন্য। কোরআন বলে হায়াতান তাইয়্যিবা, শুধু আখিরাত না, দুনিয়ার জন্য দিন দিছিলেন। আজকে মুসলমানের এই দুরবস্থা তো এই কারণে। ধরা দরকার ছিল একটা, ধরছে আরেকটা। ছাড়ার কথা ছিল একটা, ছাড়ছে আরেকটা। হ্যাঁ, ধরার কথা ছিল আমল, ছাড়ার কথা ছিল গায়ের রং। গায়ের রং বুঝেন? নামাজে যে পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মসজিদ যে ফাটায় ফেলেন আমিন বইলা, ওই গায়ের ছাড়ার কথা ছিল। গায়ের ছেড়া দে, আমল দর। হ্যাঁ, আমল দর আছে, ইতিহাসের পাতায় আছে। গেলে রিবিয়া ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার দুই শক্তির এক শক্তি। তখন শক্তি দুটাই ছিল, এখনো যেরকম দুটাই। এখনো যেরকম আটলান্টিকের ওই পারে একটা, এই পারে একটা। রাশিয়া আর আমেরিকা, ঠিক না? তখনও ছিল পারস্য আর রুম। পারস্য সম্রাটের দরবারে যাইতেছে, হাতের বল্লম দিয়া ইরানি, এখনো সারা ওয়ার্ল্ডে ইরান, ওর রাজধানী ইরানই ছিল। ইরানের ফোটাকে পারস্য বলে, এখনো কালীন সারা দুনিয়ায় ফেমাস। কালীন ছিদ্র করতে করতে যেতেছিল, পায়ে জুতা নাই, তলোয়ার বান্ধা রাখছে সুতা দিয়া। হ্যাঁ, হরমুজ যেই জায়গায় বসা, ওর পাশের কিসের লোকে, কোলবালিশের লোকে গাদা বাঁধছে। সবাই বলে করে কি? হরমুজ বলে করতে দাও। বলছে আমি যেমনে আসবো অমনে আসতে দিতে আমি আসবো, নাইলে আসবো না। মাইনা নিছে। তারপরে জিজ্ঞাসা করছে কেন আসো? ও প্রথমে বলছে আমি জানি তোমরা বড় দরিদ্র, সারা বৎসরের ভরণ পোষণ আমি দিব। চেহারাই তো বলতেছে কাপড় চোপড় নাই। শুধু তোমার দিব না, এন্টার তোমাদের ফ্যামিলির সবার কাপড় চোপড় সারা বৎসরেরটা দিব। বলছে বেওকুফ, আমি কি এই জন্য আসছি নাকি? বলছে কেন আসছো? তো শুনায়া দিছে, কিতাবে লেখা আছে قد ابتسم الله لنخرج العباد من عبادة العباد إلى عبادة رب العباد من زيك الدنيا إلى وسعتها من جور الأديان إلى عدل الإسلام। এই জন্য আসছি, তোর কাপড় চোপড়। তারপরে বলছে আমাদেরটা মানবি তো মানবি, নাইলে নিয়ে আসছি লোকে, এটা দিয়ে তোর সাথে সিদ্ধান্ত হবে। তুই জিতলে তো জিতলি, আমরা জিতলে তো জিতলাম, তুইও দেখবি আমরাও দেখবি। আমাদেরটা মেনা নেই, ওরটা মানাবে তো উল্টা ওরটা মেনে নিতে বাধ্য হয়েছে। তারপরে তো রাজত্ব হারাইছে। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার সুখের জন্য দিন দিস, আমল দিছিলেন দুনিয়ার সুখের জন্য। পুরা দেখেন আপনি, স্বাস্থ্যগত সুস্থতা থেকে নিয়ে সব কিছু লেখা আছে, কোন আমলে কোনটা পাবেন, সুস্থতা কোনটা দিয়া পাবেন, মেধা কোনটা দিয়া পাবেন, কোনটা দিয়ে কি পাবেন, সুখ কোনটা দিয়া পাবেন, শান্তি কোনটা দিয়া পাবেন, জোর মিল মোহাব্বত কোনটা দিয়া পাবেন, সব লেখা আছে। আমল দিছিলেন এই দুনিয়ায়ও সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য। আনতুমুল আলাউনা কোরআনে আছে, তোমাদের মাথা উঁচা থাকবে। হ্যাঁ, ইজ্জতের সাথে থাকার জন্য, পাখির মতো লালিত পালিত হওয়ার জন্য। ওই দিন এইখানে বলছিলাম না, কোন জায়গায় বলছিলাম জানি না, সারা দুনিয়ায় 500 কোটি মানুষ জানেন? 500 কোটি।
850 কোটি মানুষ। কত? 250 কোটি মুসলমান। বাকি থাকে কত? একজনের বাগে 3 জন করে খাদেম বানায় রাখছে। আপনি ওদের দ্বারা কাজ নিতে পারেন না। বহুত অফিসার আছে, বহুত দাও আছে, ওর চেয়ে আচারি বড়। আচারি বড় বোঝেন? আচারি বোঝেন কি বলে? এটার আর কোনো বাংলা আছে? কি কোনো শুদ্ধ বাংলা জানেন? আমি তো এটাই জানি। হ্যাঁ, এখন মালিক বড় না চাকর বড় বললে তো আবার উনিও চেতা যাবে। আমার জীবনের প্রশাসনের লোক তো চেতা যাবে। সরকারি আমলা, সরকারি আমলা। সরকারও তো প্রজাতন্ত্রের আমলা। আমার সাথে কাহিনী বলতেছি, যাদেরকে ফলো করে আমার মনে আছে, আমি লস এঞ্জেলেস থেকে যেতেছিলাম সান ফ্রান্সিসকো। তো বৃষ্টি ছিল প্রচন্ড, রাত্রে 6 ঘন্টা 7 ঘন্টার ড্রাইভ। আমাকে যেই গাড়ি নিয়ে যেতেছিল, আরো লোক ছিল সাথে, বড় গাড়ি, আমেরিকান গাড়ি। ওইখানে নিয়ম হয়েছে, চৌরাস্তায় এসে প্রথমে চতুর্দিকে স্টপ লেখা আছে। একটা হলো বাতি যদি থাকে তাহলে ভিন্ন কথা, আপনি বাতির সিগন্যাল দেখে চলবেন। আর যেখানে বাতি নাই, সাইড রোড, ওইখানে চৌরাস্তায় স্টপ লেখা আছে। চারিদিকের থেকে এসে গাড়ি থামবে, যে আগে আসছে সে আগে ক্রস করবে। আমরা থেমে গেছি, কিন্তু ওই পুলিশ অফিসার বৃষ্টির ভিতরে গাড়ির ভিতরে বসে বসে ক্যামেরায় দেখতেছে। ওদের গাড়ির ভিতরে কম্পিউটার লাগানো আছে। আমরা ক্রস করার পরে সিগন্যাল দিছে, দাঁড়ায় গেছি। বলতেছে তুমি তো স্টপে দাঁড়াও নাই, বৃষ্টি ধুমায়া। আমরা বলতেছিলাম তুমি ক্যামেরা দেখো, তুমি ভুল দিয়ে খাটছো। সে মাইনা নিছে, সে তর্ক করবে। আমাদের দেশে তো হইলে 20টা গালি দেওয়া দিত, ঠিক না? অফিসার কিন্তু বলার সাথে সাথে সে চলে গেছে, যে আসলে ভালো মতো ক্যামেরা দেখা এসে বলতেছে 100 বার বলছে আই এম ভেরি সরি, আমি বড় দুঃখিত তোমার টাইম লস করার কারণে। এই তো হলো অবস্থা। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না। আমার বোঝানোর উদ্দেশ্য অন্যটা। দুনিয়া, সুখ, শান্তি, চুর, মিল, মহব্বত সবকিছু আমলের দ্বারা। এই জন্যই আমল দিচ্ছেন, নাহলে আমল দিতেন না। বান্দার আমল দিয়ে আল্লাহর কি লাভ হয়? আল্লাহ তো কোরআনেই বলছে, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তোদেরকে শাস্তি দিয়ে আমার কি জিদ মিটবে? আমার কি লাভ হবে? লা তাদুররু ওয়া লা তানফা, হাদিসের শব্দ আছে। আল্লাহর ক্ষতিও হয় না, লাভও হয় না। এটা বান্দার লাভের জন্য দিছিলাম। অনেক সময় হয় সব ঠিক আছে, কিন্তু কি বলে সিস্টেম লস হয়ে গেছে। সিস্টেম, কম্পিউটার ঠিক আছে, বিদ্যুতের সংযোগ ঠিক আছে, যেটাকে আরেক শব্দে বলে সার্ভার নষ্ট হয়ে গেছে, সার্ভার কাজ করে, বাকি সব ঠিক। আল্লাহ বলে তোর জন্য দিছি আমল, তুই মান তোর জীবনের, এটাই একটা সিস্টেম। এটাকে লস করিস না, এটা লস হইলে সব লস হয়ে গেছে। আল্লাহ কাপড়, সাজসজ্জা, সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও যুক্তি ছিল মানুষের কাছে, আমি সৃষ্টির সেরা, আমি কেন কাপড় পরবো, আমি কেন সাজগোজ করবো, আমি তো সৃষ্টির সেরাই। কোরআনই তো বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলে তোকে ফুটানোর জন্য দিছি, এটা ছাড়া তুই ফুটা উঠবি না। যেরকম পুরুষকে সাজাইছিলেন দাড়ি দিয়া, মহিলাকে সাজাইছিলেন লম্বা লম্বা চুল দিয়া। বুড়ারা তো নাই, সব মরে গেছে গা। 1-2টা যেটাও আছে ভালো মতে বোঝে না, এখন আর মনে রাখতে পারে না। ওই যে আমাদের মুরব্বী বসা আছে, আল্লাহ হায়াতে আরো বরকত দেখ। এখন তো এরকম বোঝে টোঝে না, জিজ্ঞাসা করলো মনে রাখতে পারে না। এক যুগে ছিল মেয়ে দেখতে গেলে চুল দেখতো, চুল চুল
লম্বা না খাটো? এক যুগে ছিল এটা। মহিলাদেরকে সাজাইছে লম্বা লম্বা চুল দিয়া, পুরুষকে সাজাইছে দাড়ি দিয়া। কি দিয়া? এখন পুরুষ সাজে কি দিয়া? ধর্মিয়া শেভ করে সাজে। কি কি শেভ করে সাজে। মহিলাদেরকে সাজাইছে দাড়ি ছাড়া। কি? চুল লম্বা দাড়ি ছাড়া। পুরুষে সাজাইছে দাড়ি দিয়া, চুল ছোট দাড়ি লম্বা। বিলকুল উল্টা। আল্লাহর সিস্টেম আছে, আপনি যুক্তি দিয়ে মিলাইতে পারবেন। মহিলা করে রাখছিল কার্বনের ভিতরে, কেন হীরার চেয়েও দামি। কি? যেমন হীরা পয়দা করেন আল্লাহ কয়লার ভিতরে, কার্বন। কয়লাকে কার্বন বলে। কার্বনের ভিতরে হীরা তৈরি হয়, হীরার খনি। কয়লা যেই জায়গায় আছে ওইখানে হীরা আসেই আছে। কয়লার খনি যেই দেশে আছে ওই দেশে কি আছে? কেননা হীরা তৈরি করে আল্লাহ কয়লার ভিতরে। এটা বেশি দামি, বেশি উজ্জ্বল, এই জন্য এটাকে কার্বনের ভিতরে ঢুকায় রাখছে। মহিলা হীরার চেয়েও দামি, এই জন্য আরে কালো বোরকার ভিতরে ঢুকায় রাখছিল। কিন্তু ও বোঝে না, ও বোঝে না, সবকিছুর যুক্তি আছে। হ্যাঁ, আপনারে বলছে কাপড় টাকনুর উপরে পড়ো। এই যে পায়ের এখানে একটা হাড্ডি আছে না, এটা কি বলে? টাকনুর উপরে পড়ো। পুরুষ সে বলছে, বলছে কেন? তোমার এখানে একটা রগ আছে, একটা না দুই তিনটা রগ আছে, স্পেয়ার পার্টস। তোমার যদি কোনোদিন বাইপাস করতে হয় তো এইখান থেকে ওই রগ নিয়ে বাইপাস করবে। তুমি যদি টাকনুর উপরে না পড়ো তাহলে বাতাস লাগবে না, এটা কয়েকদিন পরে শুকায় যাবে। বাইপাস করতে হলে তোমারটার ভিতরে আর্টিফিশিয়াল লাগাইতে হবে, সেটা হলো প্লাস্টিকের তৈরি। হিতে বিপরীত হতে পারে, বেশি দিন লাস্টিং নাও করতে পারে। আল্লাহ কুদরতান বানায় দিছে, এই জন্য বলছে টাকনুর উপরে কাপড় পড়ো, সেলোয়ার পড়ো। বুঝি না এই জন্য যে অথই তলদেশে আছে। অনেক সময় হয় অথই তলদেশে থাকে, এই জন্য বোঝা যায় না। মন যে দুশ্মন, এটা অথই তলদেশে থেকে আছে। এটা অথই তলদেশ থেকে আমাকে কন্ট্রোল করতেছে। বিবেক দুশ্মন, বুদ্ধি দুশ্মন, অথই তলদেশে থেকে। এক দৃষ্টিতে দেখলে সবই দুশ্মন, আখেরাতের লাইনে সবই দুশ্মন। বাপের অভিযোগ আছে, এটা সত্য মানি, যে সন্তান আমার জন্য কিচ্ছু করে না। কিন্তু বাপের এই অভিযোগ নাই যে সন্তান নামাজ পড়ে না, সন্তান দিনদার না, সন্তান আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা মানে না। এটা নিয়ে বাপের কোনো অভিযোগ নেই। বাপের অভিযোগ হলো সন্তান আমাকে দেখে না, দুনিয়ার হিসাবে দেখে না। আর দেখবে কি করে? আপনি তো দিন শিখানি নেই। দিন যদি শিখাইতেন তাহলে তো ও আপনাকে দেখতো। মানি ওই যে ওই কাহিনীর মতো একবার শোনাইছিলাম না, যে যুবক মাকে পিঠে বসায়া তওয়াফ করতেছে আর বলতেছে আমি একটু অনুভূতি নিতেছি যে মাও তো আমাকে 10 মাস পেটে রাখছে, কি কষ্ট হয়েছে, এই কষ্টের অনুভূতি নিতেছি আমি। নাইলে হুইল চেয়ার তো আছে, ইলেকট্রনিক চেয়ার আছে, সবগুলা বাদ দিয়ে আমি পিঠে বসায় কেন তওয়াফ করতেছি? ও সন্তান যদি দিনদার হইতো, দিন শিখাইতাম, তাইলে ও তো মা বাবাকে মাথায় রাখতো, বৃদ্ধাশ্রমে রেখে আসতো। ও নিজের কাম পরে করতো, আগে মা বাবার সেবা করত, 24 ঘন্টা মা বাবার খেয়াল করত। আমি তো দিন শিখাইনি, শিখাইছি দুনিয়া। ও দেখছে মা বাবার খেয়াল রাখলে অনেক খরচ করতে হয়, বিধায় আমার বান্ডেল কমতে থাকে, আমার টাকা খরচ হতে থাকে, বিধায় আমি কেন মা বাবাকে দেখব? আর যদি দিন শিখাইতো
তাহলে বলতো যত খরচ করো মা বাবার দোয়ায় বাড়তে থাকবে, জান্নাত পাইতে থাকবো। তো ওর আখেরাতের চিন্তা হইতো, ও নিজে না খাইও মা বাবাকে খাওয়াইতো, নিজে কষ্ট সহ্য করে মা বাবার সেবা করত। আজকে তো দিন শিখাই নেই, শিখাইছি দিনিয়া। প্রথমেই তো তালাশ করছি ইংলিশ মিডিয়াম। আপনি ভাবেন ইংলিশের ভিতরে কোরআন পাবেন কই? কোরআন তো আরবিতে লেখা, তো মিডিয়ামে ইংলিশ, ঠিক না? ওটা তো আরবি নাই, আরবি আছে নাকি? কোরআন তো আরবিতে। আপনি প্রথম পড়াইছেনই তো ইংলিশ মিডিয়াম। ইংলিশ আপনাকে কি দিবে? কোরআন আপনাকে কিছু দিতে পারে, কিন্তু ইংলিশ তো আপনাকে কিছু দিতে পারে না। বলেন এই বিদ্যা কি পড়াবো না? না, এটা বলতেছি না, এটা বলতেছি না, পড়াবেন, কিন্তু আগে কোনটা পড়াইতে হবে এটাও জানতে হবে। আগে কোনটা পড়াইতে হবে, আগে কোনটা পড়াইতে হবে। অনেক জিনিস আছে দুনিয়ার, দেখবেন কিছু মেশিনে কাজ করে ওরা হাতের ভিতরে গ্লাভস পরে, আর পাতলা সাতলা পরে না। দেখবেন মোটা কাপড়ের পাওয়া যায়, ওগুলা পরে, ওরা মেশিনে কাজ করে। ও জানে যদি মেশিন লাইগও যায় তাহলে এই খাকি কাপড় কাটতে কাটতে আমার আঙ্গুল পর্যন্ত যাবে না, এর আগে আমি সতর্ক হয়ে যাব। না এরকম মেশিন চিনেন? দোলাই খালে যায় দেখেন বেশিরভাগ মানুষ পাইবেন পুরান কাপড় পরে, ময়লা কাপড় পরে আসে। পরে কোনোদিন দেখবেন না আপনি চকচকে ইস্তারি করা কাপড় পরে আসতে। ও জানে এখানে ময়লা হবেই, ময়লাটা পড়ে গেলেই ভালো। বলবেন এত বড় দোকানের মালিক, কোটি কোটি টাকার ব্যবসা, ঢাকা শহরে বাড়ি, বিকালবেলা তো দেখি প্যারাডো নিয়েও বের হয়, ও এই কাপড় পরে এলো কি লেগা, ঠিক না? আপনি তো এটাই ভাববেন, ঠিক না? ও ভাববে তুই বিকালে আমার রং দেখিস, আমি কে? এখন আমি দোকানে কামাইতে এসেছি, পোষপাস যা সন্ধ্যার পরে শুরু করব, রাত্র 12টা 1টা পর্যন্ত পোষপাস করব। ওই সময় এসে দেখিস তুই আমার পোষপাস কারে কর। তো আমরা দুনিয়াবি বিদ্যা নিষেধ করি না, কিন্তু আগে গ্লাভস পরানো। দিনই শিক্ষা কতটুকু শিখাইতে হবে সন্তানকে, ওটা শিখান। তারপরে দুনিয়ার শিক্ষা যত আছে শেখান না, কোনো ক্ষতি করবে না। আর যদি দুনিয়ার শিক্ষাই শিখাইলেন আর আপনি ভাবলেন যে আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করবে, ইম্পসিবল। আপনার সন্তান এটাই করবে, বাবা সিগারেটটা ধরলাম তুমি ম্যাচটা জ্বালায় দাও, এটাই করবে। আর করতেছে এখন, একজন দুইজন নই, হাজারো আছে, হাজারো আছে। বুড়া বয়সে বাপ মার এক চাকরের মতো খাটায় না? খাটায় না? আমগো সমাজে নাই? বাপ মারে চাকরের মতো খাটায়, চাকরের মতো। চাকরের সাথে হাইসা ব্যবহার করে, দেখেন না, বললে তো রাগ হয়ে যাবেন। দেখবেন সেলসম্যানের সাথে যে হাসিগুলা দেয়, ওটি যদি বাড়িতে দিত স্বামীর লোকে, তো কোনোদিন ঝগড়া হতো না। দেখবেন অনুষ্ঠানে যেভাবে সাজা যায়, এই সাজাটা যদি বাড়িতে স্বামীর সাথে সাজতো, স্বামীর জন্য সাজতো, স্বামীর কাছে সাজতো, তাহলে মনে হয় জীবনে ঝগড়া হতো না। সব সাজগোজ অন্যকে দেখানোর জন্য। স্বামীরে কি দেখাইবো? বড় বড় চোখ, আমাবস্যা রাতের মতো চেহারা, এটা স্বামীকে দেখাইব। আর অন্যে গেলে একবারে হাসি দিয়ে কথা বলবে। আমাদের উপরে রাগ হয়ে যায় না, রোগ দেখাইতেছি আর কি, ক্রিটিসাইজ করতেছি না।
এটা হলো এই জন্য যে সুযোগগুলা কাজে না লাগানোর জন্য, দুশ্মনকে না চিনার জন্য। আমি চিনি না, এ তো দুই একটা দেখায় না, আরো অনেক দেখা যায়। অপরের সাথে যেই সুরে কথা বলে, ওই সুরে যদি মোবাইলে স্বামীর সাথে কথা বলতো, তো মনে হয় স্বামী ডেলি এসে পায়ে তেল মালিশ করতো। অন্যের সাথে খুব সুন্দর নর্ম ভাষায়, খুব শালীনতার সাথে কথা বলে, আওয়াজ মোটা হইলেও চিকন বানায় বলে। কি রাগ হয়ে গেলেন? কিন্তু স্বামীর সাথে আওয়াজ চিকন হইলেও কর্কশ করে বলে। কেননা সত্য তো এটি, রাগ হয়ে যাবেন। বিয়ের সময় তো দিনদারি দেখি নাই, বিয়ের সময় রূপ দেখছি। আমার রূপসী দরকার, দিনদার দরকার না। প্রবাদ বাক্য একটা বাংলায়ও ছিল, জাতের মেয়ে কালো ভালো, দিনদার মেয়ে কালো ভালো, নদীর জল গোলাও ভালো। দিন দেখা তো করে নাই, কেউ টাকা দেখা করছে, টাকা আলার মেয়ে চাই। কেউ টাকা দেখা বিয়ে দিছে, দিন দেখা বিয়ে দেয় নাই। দুটাই আছে, টাকা দেখা বিয়ে করছো, টাকা দেখা বিয়ে দিছেও। কেউ সৌন্দর্য দেখা বিয়ে করছে, কেউ সুদর্শন সৌন্দর্য দেখা বিয়ে। সত্য তো এটি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির আব্বা মুবারক, উনি নিজের ফাঁদে নিজে ফেঁসে গেছিলেন। নদীতে পড়া আপেল খায়া ফেলছিলেন। খায়া চিন্তা উঠছে, এটা কারো না কারো গাছে তো হবে, না জিজ্ঞেস করে খায়া ফেললাম। এতটুকুর জন্য যদি আল্লাহ কালকে ফাঁসায়া দেয় তো কি করব? তো বাটা যেদিক থেকে আসতেছিল উজানের দিকে হাঁটতে শুরু করছে। তো যা দেখে ঠিকই আপেল গাছ একটা নদীর ভিতরে ঝুঁকা আছে। বাগানের মালিকরে খুঁজা বাড়ি করছে যে ভাই তোমার গাছের আপেলই হবে, নদীতে পড়ছিল, খায়া ফেলছি, মাফ করে দাও। ওই বেটা ভাবছে মুরগা তো পাইছি, তোরে ছাড়ি তো ছাড়ি কি করে। বলছে এত তাড়াতাড়ি মাফ করা যাবে না, বাগানে মালিগিরি করতে পারলে মাফ করবো, না এলে করবো না। বলছে ঠিক আছে করবো, মাপ দরকার। দুনিয়ায় মালিগিরি সহ্য হবে, আখেরাতের আযাব সহ্য হবে না। একটু ভালো মতে বোঝেন। কিছুদিন পরে দেখে মালিক খুব চিন্তিত। একদিন সাহস করে জিজ্ঞাসা করছে, মালিক এত চিন্তিত কেন? যখনই দেখি এত বড় বাগানের মালিক, টাকা পয়সার তো অভাব দেখি না আপনার, আপনি এত চিন্তায় থাকেন কেন? তো বলছে বেটা তোর কাছে বইলা কি লাভ হবে? বলছে বইলা দেখেন না। বলছে আল্লাহ একটা মেয়ে দিছে, বয়স হয়ে গেছে, প্রস্তাব তো বহুত জায়গার থেকে আসে, রাজা বাদশার ঘরের থেকেও আসে, কিন্তু কোথায় যে বিয়ে দিব সিদ্ধান্ত করতে পারতেছি না। বলছে মালিক এটা তো সহজ, যদি খ্রিস্টানের তরিকায় বিয়ে দিতে চান তাহলে রূপ দেখা দিয়ে দেন, আর যদি ইহুদিদের তরিকায় বিয়ে দিতে চান তাহলে মাল দেখা দিয়ে দেন, আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বিয়ে দিতে চান তো দিনদার দেখা দিয়ে দেন। বলছে বেটা তোর চেয়ে দিনদার তো আর কাউকে দেখি না দুনিয়াতে, চল আমার বাড়িতে। বিয়ে দিয়া দিছেন, ওই ঘরে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি পয়দা হয়েছে। কিয়ামত পর্যন্ত এত বড় মুহাদ্দিসও আসবে না, আল্লাহওয়ালাও আসবে না। সমস্ত আল্লাহওয়ালারা আব্দুল্লাহ ইবনে মুবারকের পায়ের নিচে। বড় পীর বলেন, বড় পীরও ওনার পায়ের নিচে। এত বড় আল্লাহওয়ালা আসবে না। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ তো কাজে লাগাই নাই, সোহবতে যা শিখি নাই। ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, হামসুনিমান ডাঙ্গরে নিস, আমার চেয়ে বড় কে?
চিটাঙ্গের একটা প্রবাদ বাক্য আছে, চিটাঙ্গে আছে এখানে, আরত হারত নানারত, আরত হারত আর নানারত। যা আছে আমগো বাড়ি আর আমার নানার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি, আর কোথাও নেই। এই তিন জায়গায় আছে, আর কোথাও কিছু নাই। আমরাও তো শিখি নাই, ঠিক না? এই যে আছে চিটাঙ্গা, আরত হারত নানারত, যা আছে আমগো বাড়িতে আছে, আর শ্বশুর বাড়ি আছে আর নানার বাড়ি আছে, আর কোথাও কিছু নেই। সত্য এটাই, আমি ভালো বুঝি, এই জন্য সুযোগ কাজে লাগানো যায় না। আল্লাহওয়ালাদের সৌবত নাই, এই জন্য সুযোগ চিনে না, সঠিক কাজে লাগাইতে পারে না, সব ভুল রাস্তায় ব্যবহার হইতেছে। নিজে ফতুর হইতেছে, অন্যরা ধনী হইতেছে। আপনি দেখেন বাংলাদেশে 99% যুবক চুল কাটে নেটে দেখা। চুল কাটার একটা সাধারণ রেট আছে, 50 টাকা, 60 টাকা, 100 টাকা, কিন্তু যুবকদের চুল 300 টাকার নিচে কাটা হয় না। গ্রামগঞ্জ 200 টাকার নিচে কাটে না, কিন্তু ওর জ্যাব খালি হইতেছে, আরেকজন ধনী হইতেছে। ও 200 টাকা দিয়ে চুল কাটা নিজের বাপ লইতেছে, নেট দেখা কাটছি বেটা, এই ডিজাইন নিয়ে কাটছি, কিন্তু ওর যে জ্যাব খালি হইতেছে এই ভাবনা ওর নাই। ওর যে জ্যাব খালি হইতেছে এই ভাবনা ওর কাছে নাই। ওর যে আখেরাত বরবাদ হইতেছে এই ভাবনা ওর কাছে নাই। ও যে আল্লাহর দুশ্মনীর পরিচয় দিতেছে এই ব্যথা ওর ভিতরে অনুভূতি নাই, অনুভূতি নেই। কি আছে নাকি যুবকদের অনুভূতি? পার্লার গুলা জমজমে ব্যবসা, জমজম, সবাই সাজে পার্লারে যায়। কি আবার সাজেও, পয়সাও দিয়ে আসে, সাইজাও আসে, কিন্তু সাজগোজ তো ইচ্ছা করলে ঘরেও করা যায় না, যায় না? হ্যাঁ, ওই গ্রামে যা দেখবেন পার্লার খুলে বসে আছে। বাংলাদেশে এরকম কোনো গ্যালারি বাজার নেই যেখানে পার্লার না আছে। একটা ইউনিয়নের বাজার, ওইখানেও 2-4-10টা পার্লার আছে। আমরা ঘুরি তো দেখি, না চললে তো এখানে খোলার কথা না, চলে দেখি তো খুলছে, ঠিক না? তো বুঝাইতেছিলাম সুযোগ কাজে লাগায় না, আর সুযোগ চিনেও নাই। এই জন্য কথা শুরুটা এখানে ছিল আর কি। মানুষ বাহিরের দুশ্মনের থেকে তো সোচ্চার বটে, কিন্তু নিজের ভিতরে যে কত দুশ্মন পালতেছে এটা নিয়ে কেউ সজাগ না। আর এই কারণে সুযোগ কাজে লাগাইতে পারে না। আল্লাহর দরজা যদিও খোলা, আল্লাহর দরজা বিলকুল খোলা, আল্লাহ খোলা রাখছেন, এই উম্মতের জন্য খোলা রাখছেন। রহমত থেকে বঞ্চিত করবে না বলে ঘোষণা দিচ্ছেন কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই জন্য মেরে দোস্ত শিখেন, মোটা মোটা গুলা শিখেন, যে আমার ভিতরে আমার দুশ্মন কয়টা, অসংখ্য না, হাতের করে গোনা কয়েকটা, এই কোটাই আমার দুশ্মন। হ্যাঁ, এদেরকে যদি অধীন করা যায়, পোষ মানানো যায়, তাহলে সিংহ নিয়েও খেলা যায়। পোষ যদি মানানো যায় না, পোষ মানায় না, তাহলে সিংহ নিয়েও খেলা যায়। অথচ সিংহর চেয়ে তো হিংস্র প্রাণী নাই। পোষ মানাইতে পারলে সিংহ নিয়েও ম্যাজিক দেখানো যায়। আর যদি পোষ না মানাইতে জানে,
তাহলে বিড়াল নিয়েও খেলা যায় না, ও খামচি মারে। ও কি করে খামচি মারে? এদেরকে থামাও। তো যেটা বুঝাইতেছিলাম, যদি পোষ না মানানো যায় তাহলে কিন্তু বিলাইও খামচি দেয়, আর যদি পোষ মানানো যায় তো সিংহ নিয়েও ম্যাজিক করা যায়। এই জন্য শিখতে হবে, আগে জানতে হবে আমার ভিতরে দুশ্মন কয়টা। বলে আপনি বইলা দেন, বইলা দিলে মনে থাকবে না। এটা শিখতে হবে যে আমার দুশ্মন কয়টা আমার ভিতরে আছে। তারপরে বাঁচার পদ্ধতি শিখতে হবে, তখনই দেখা যাবে সুযোগ কাজে লাগানো যাবে। নাইলে কিন্তু আপনি এটা মনে করেন না আপনি ডিজিটাল হয়েছেন, শয়তান অ্যানালগ রয়ে গেছে, এটা ভুল ধারণা। আপনি ডিজিটাল হয়েছেন, আধুনিক হয়েছেন, আপডেট হয়েছেন, স্মার্ট হয়েছেন, আর শয়তান অ্যানালগ রয়ে গেছে। এই ধারণা ভুল। শয়তান আপনার চেয়ে স্মার্ট, আপনার চেয়ে টেকনোলজি সমৃদ্ধ। যত টেকনোলজি দেখেন এটা শয়তানেরই দেওয়া, আমাকে বুঝাইতে হবে না। আমি সব ঘুরা চলে আসছি। অনেক কিছু আছে বলা যায় না, বলতে গেলে আমিও থাকবো না। 2 দিন পরে দেখবেন আমি নাই, আমাকে গায়েব করে ফেলছে। আমি দুনিয়া ঘুরা বলতেছি আপনাদেরকে, আমার সব দেখা শেষ। এখন একটা দেখারই আশা আছে, দোয়া করেন বাস। আল্লাহ, আল্লাহ রসুল আর জান্নাত দেখার আশা আছে, আর কোনো আশা নেই। বাকি দুনিয়ার সব ঘুরে দেখে ফেলছি। আমার চেয়ে বেশি তথ্য আপনারা জানেন না। কম তো ঘুরি নেই, আর কম ঘুরতেছি না। অনেক ঘুরি, অনেক ঘুরতেছি। জানি না কয়দিন বাঁচবো, কিন্তু আশা আছে আরো ঘুরার। এই জন্য বড় ব্যথা নিয়ে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করি, বড় ব্যথা নিয়ে। আল্লাহ করুক পিছনে কিছু লোক তৈরি হোক, এটাই চাই যে পিছনে কিছু লোক তৈরি হোক। হতে পারে এদের উসিলায় আমরাও পার হইতে পারবো। এই জন্য বড় চেষ্টা করি। তো যেটা বুঝাইতেছিলাম, শিখা উচিত যে আমার ভিতরে আমার দুশ্মন কয়টা, কয়টা আমার দুশ্মন। বাঁচার পদ্ধতি কি, কেমনে বাঁচবো, কেমনে বাঁচবো? আল্লাহর রসুল শুধু শুধু বলেন না, 2 জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি লেখা দিই। 2 জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাত। আবার মহিলাদেরকে বলছে তোমরা এটা ঢাকা রাখো, কেননা তোমার হরমুল ভিন্ন, পুরুষের হরমুল ভিন্ন। মহিলা পুরুষের হরমুল একরকম। ওটা বলছে ঢাকা রাখো, নাইলে এটা সতেজ থাকবে না, শুকায় যাবে। এখন মহিলারা পড়ে উঠায়া, পুরুষরা পড়ে নামায়া। আগে তো দেখতাম ছোটবেলা, আবার করলে তো ডাকারা রাগ হয়ে যাবে। বলা বলমু, সাদা লুঙ্গি পরতো এরকম, মাটি দিয়ে হেসরাইতে থাকতো, পিছে দিয়া 2টা হাত দিয়া একটু উঠায় রাখতো। সাদা চিকন পেলে লুঙ্গি পরতো, বুঝেই যেত উনি জমিদার। আল্লাহর সিস্টেম আছে, সিস্টেম মতো দিছেন। এই জন্যই আপনাকে আমল দিছেন, নইলে দেওয়ার দরকার ছিল না। আমল দিছেন ফুটায় তোলার জন্য, আমল দিছেন আল্লাহর কাছে প্রিয় পাত্র বানানোর জন্য, আমল দিছেন জান্নাতের অধিকারী হওয়ার জন্য, জান্নাতের অধিকারী যেন। বলবেন এগুলো তো সব আখেরাতের কথা বলতেছেন, দুনিয়া। আমল দিছিলেন দুনিয়ায় সুখে শান্তিতে থাকার জন্য। হ্যাঁ, আমলওয়ালারা সুখে আছে। হতে পারে পেটে ভাত নাই, হতে পারে গায়ে কাপড় নাই, হতে পারে মাথা গোছার ঠাঁই নাই,
হইতে পারে একবেলা খায় একবেলা খায় না, কিন্তু আমল ওরা সুখে আছে। আপনি খুঁজা দেখেন, এটার উপরে আপনি সার্ভে করেন, আপনি পাবেন আমলওয়ালারা সব সুখে আছে, ও ঘরে কোনো ঝগড়া নেই। আজ পর্যন্ত শুনছেন কোনো হুজুরের ঘরের ঝগড়া? কোর্ট কাচারি পর্যন্ত গড়াইছে, বেতন তো পায় 10,000 টাকা। ও যে বিয়ে করছে ওটাও তো কারো মেয়ে না? মেয়ে না, না মনে হয় আকাশ থেকে নামায় রাত্রের বেলা পাশে শোয়া দিছে। হ্যাঁ, ওটাও তো এই সমাজেরই, ঠিক না? ওরও তো চোখ খোলা, অন্ধ তো বিয়ে করে নাই। ও তো সমাজের গ্রান্ট পায় না, পায় না। সমাজের পরিস্থিতি দেখে না, দেখে না, সবকিছু দেখেও তো ঝগড়া হয় না। কেন হয় না? বুঝান আমারে, যুক্তি দিয়া বুঝান। ও জানে এইখানে যে সুখ আছে ওই সুখ কোথাও নেই, এইখানে যে শান্তি আছে এই শান্তি কোথাও নেই, এইখানে যে আন্তরিকতা আছে ওটা কোথাও নেই। যতটুক ভালো আমাকে বাসে এতটুক ভালোবাসা কোথায়ও গেলে পাবো না। টাকা দিয়ে কি করবো? অনেক সময় কয় না টাকা দিয়ে কি হইব, ঠিক না? মনে হয় বাঙ্গাই বলে দিব নাকি? অনেকে আছে প্রথম রাত্রেই উইকেট পড়ে যায়, মনে হয় বোঝেন না। আরে যদি কয় কিরে আয়া পড়লি কেন, কয় উইকেট শেষ। এত বড় লোকের পোলা, টাকা দিয়ে কি করবো? ছোটবেলা শুনছিলাম আর কি, বললে তো আবার বলবেন এটি মনে রাখেন কেমনে, ঠিক না? দালান দেখা দিস বিয়া, খামা তোর দালান দুইয়া আমি খামু না। মনে হয় শুনেন না বুঝি? না না, করতে শুনবেন। দালান বোঝেন? দালান কি? বিল্ডিং, বিল্ডিং। ওটা গ্রাম দেশের ভাষায় কয় দালান। দালান কোটা আছে না, দালান দেখা দিস বিয়া, খামা তোর দালান দুইয়া আমি খামু না। সত্য এটা, দুনিয়াও সুখ শান্তির জন্য আল্লাহ আমল দিছে না। আমরা তো ভাবতেছি ব্র্যান্ডের হইলেই সুখ হবে, ঠিক না? হাইফাই হইলেই সুখ হবে, ঠিক না? হ্যাঁ, আমার লোকে চলেন মাঝে মাঝে, ঘুরায় নিয়ে আসবো আর কানে দিয়া শুনায় নিয়ে আসবো, কত কান্না চতুর্দিক থেকে বাইসা আসে। হ্যাঁ হ্যাঁ, যাই না শুই না বলতেছি, এমনি বলতেছি না, মেম্বরে বয়ে বলতেছি। আমার লোকে চলেন, কান্না শুনায় নিয়ে আসবো, কত কান্না প্রত্যেক বাড়ির থেকে আসতেছে। দিন দিছিলেন দুনিয়ায় সুখে থাকার জন্য। কোরআন বলে হায়াতান তাইয়্যিবা, শুধু আখিরাত না দুনিয়ার জন্য দিন দিছিলেন। আজকে মুসলমানের এই দুরবস্থা তো এই কারণে, ধরা দরকার ছিল একটা, ধরছে আরেকটা, ছাড়ার কথা ছিল একটা, ছাড়ছে আরেকটা। হ্যাঁ, ধরার কথা ছিল আমল, ছাড়ার কথা ছিল গায়ের রং। গায়ের রং বুঝেন? নামাজে যে পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মসজিদ যে ফাটায় ফেলেন আমিন বইলা, ওই গায়ের ছাড়ার কথা ছিল, গায়ের ছেড়ারে আমল দর। হ্যাঁ, আমল দর আছে, ইতিহাসের পাতায় আছে, গেলে লম্বা হয়ে যাবে। রিবিয়া ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার দুই শক্তির এক শক্তি, তখন শক্তি দুটেই ছিল, এখনো যেরকম দুটাই, এখনো যেরকম আটলান্টিকের ওই পারে একটা এই পারে একটা, রাশিয়া আর আমেরিকা, ঠিক না? তখনও ছিল পারস্য আর রুম। পারস্য সম্রাটের দরবারে যাইতেছে, হাতের বল্লম দিয়া ইরানি, এখনো সারা ওয়ার্ল্ডে ইরান, ওর রাজধানী ইরানই ছিল। ইরানের ওটাকে পারস্য বলে, এখনো কালীন সারা দুনিয়ায় ফেমাস। কালীন ছিদ্র করতে করতে যেতেছিল, পায়ে জুতা নাই, তলোয়ার বান্ধা রাখছে সুতা দিয়া। হ্যাঁ, হরমুজ যেই জায়গায় বসা, ওর পাশের কিসের লোকে, কোলবালিশের লোকে গাদা বাঁধছে। সবাই বলে করে কি? হরমুজ বলে করতে দাও।
বলছে আমি যেমনে আসবো অমনে আসতে দিতে আমি আসবো, নাহলে আসবো না। মাইনা নিছে। তারপরে জিজ্ঞাসা করছে কেন আসো। ও প্রথমে বলছে আমি জানি তোমরা বড় দরিদ্র, সারা বৎসরের ভরণ পোষণ আমি দিব। চেহারাই তো বলতেছে কাপড় চোপড় নাই। শুধু তোমার দিব না, এন্টার তোমাদের ফ্যামিলির সবার কাপড় চোপড় সারা বৎসরেরটা দিব। বলছে বেওকুফ, আমি কি এই জন্য আসছি নাকি? বলছে কেন আসছো? শুনায়া দিছে, কিতাবে লেখা আছে قد ابتسم الله ليخرج العباد من عبادة العباد إلى عبادة رب العباد من زيك الدنيا إلى وسعتها من جور الأديان إلى عدل الإسلام। এই জন্য আসছি তোর কাপড় চোপড়। তারপরে বলছে আমাদেরটা মানবি তো মানবি, নাইলে নিয়ে আসছি লোকে, এটা দিয়ে তোর সাথে সিদ্ধান্ত হবে। তুই জিতলে তো জিতলি, আমরা জিতলে তো জিতলাম, তুইও দেখবি আমরাও দেখবি। আমাদেরটা মেনা নে, ওরটা মানাবে তো উল্টা ওরটা মাইনা নিতে বাধ্য হয়েছে। তারপরেই তো রাজত্ব হারাইছে। তো যেটা বুঝাইতেছিলাম দুনিয়ার সুখের জন্য দিন দিস, আমল দিছিলেন দুনিয়ার সুখের জন্য। পুরা দেখেন আপনি, স্বাস্থ্যগত সুস্থতা থেকে নিয়ে সব কিছু লেখা আছে, কোন আমলে কোনটা পাবেন, সুস্থতা কোনটা দিয়া পাবেন, মেধা কোনটা দিয়া পাবেন, কোনটা দিয়ে কি পাবেন, সুখ কোনটা দিয়া পাবেন, শান্তি কোনটা দিয়া পাবেন, জোর মিল মোহাব্বত কোনটা দিয়া পাবেন, সব লেখা আছে। আমল দিছিলেন এই দুনিয়ায়ও সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য। আনতুমুল আলাউনা কোরআনে আছে, তোমাদের মাথা উঁচা থাকবে। হ্যাঁ, ইজ্জতের সাথে থাকার জন্য, পাখির মতো লালিত পালিত হওয়ার জন্য। ওই দিন এইখানে বলছিলাম না, কোন জায়গায় বলছিলাম জানি না, সারা দুনিয়ায় কয়শো কোটি মানুষ জানেন? কয়শো কোটি? 850 কোটি মানুষ। কত? 250 কোটি মুসলমান। বাকি থাকে কত? একজনের বাগে 3 জন করে খাদেম বানায় রাখছে আল্লাহ। আপনি ওদের দ্বারা কাজ নিতে পারেন না। বহুত অফিসার আছে, বহুত দাও আছে, ওর চেয়ে আচারি বড়। আচারি বড় বোঝেন? আচারি বোঝেন কি বলে? এটার আর কোনো বাংলা আছে? কি কোনো শুদ্ধ বাংলা জানেন? আমি তো এটাই জানি। হ্যাঁ, এখন মালিক বড় না চাকর বড় বললে তো আবার উনিও চেতা যাবে। আমার জীবনের প্রশাসনের লোক তো চেতা যাবে। সরকারি আমলা, সরকারি আমলা, সরকারও তো প্রজাতন্ত্রের আমলা। আমার সাথে কাহিনী বলতেছি, যাদেরকে ফলো করে। আমার মনে আছে আমি লস এঞ্জেলেস থেকে যেতেছিলাম সান ফ্রান্সিসকো, তো বৃষ্টি ছিল প্রচন্ড, রাত্রে 6 ঘন্টা 7 ঘন্টার ড্রাইভ। আমাকে যে গাড়ি নিয়ে যেতেছিল, আরো লোক ছিল সাথে, বড় গাড়ি, আমেরিকান গাড়ি। ওইখানে নিয়ম হয়েছে, চৌরাস্তায় এসে প্রথমে চতুর্দিকে স্টপ লেখা আছে। একটা হলো বাতি যদি থাকে তাহলে ভিন্ন কথা, আপনি বাতির সিগন্যাল দেখে চলবেন। আর যেখানে বাতি নাই, সাইড রোড, ওইখানে চৌরাস্তায় স্টপ লেখা আছে। চারিদিকের থেকে এসে গাড়ি থামবে, যে আগে আসছে সে আগে ক্রস করবে। আমরা থেমে গেছি, কিন্তু ওই পুলিশ অফিসার বৃষ্টির ভিতরে গাড়ির ভিতরে বৈশা বৈশা ক্যামেরায় দেখতেছিল। ওদের গাড়ির ভিতরে কম্পিউটার লাগানো আছে। আমরা ক্রস করার পরে সিগন্যাল দিছে, দাঁড়ায় গেছি। বলতেছে তুমি তো স্টপে দাঁড়াও নাই, বৃষ্টি ধুমায়া। আমরা বলতেছিলাম তুমি ক্যামেরা দেখো, তুমি ভুল দিক হাঁটছো। সে মাইনা নিছে, সে তর্ক করে নেয়।
আমাদের দেশে তো হইলে 20টা গালি দিয়ে দিত, ঠিক না? অফিসার কিন্তু বলার সাথে সাথে সে চলে গেছে, যে আসলে ভালো মতো ক্যামেরা দেখা এসে বলতেছে 100 বার বলছে, আই এম ভেরি সরি, আমি বড় দুঃখিত তোমার টাইম লস করার কারণে। এই তো হলো অবস্থা। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, আমার বোঝানোর উদ্দেশ্য অন্যটা। দুনিয়া সুখ শান্তি জোর মিল মহব্বত সবকিছু আমলের দ্বারা, এই জন্যই আমল দিচ্ছেন, নাহলে আমল দিতেন না। বান্দার আমল দিয়ে আল্লাহর কি লাভ হয়? আল্লাহ তো কোরআনেই বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তোদেরকে শাস্তি দিয়ে আমার কি জিদ মিটবে? আমার কি লাভ হবে? লা তাদুররু ওয়া লা তানফা, হাদিসের শব্দ আছে, আল্লাহর ক্ষতিও হয় না লাভও হয় না, এটা বান্দার লাভের জন্য দিছিলেন। অনেক সময় হয় সব ঠিক আছে, কিন্তু কি বলে সিস্টেম লস হয়ে গেছে। সিস্টেম, কম্পিউটার ঠিক আছে, বিদ্যুতের সংযোগ ঠিক আছে, যেটাকে আরেক শব্দে বলে সার্ভার নষ্ট হয়ে গেছে, সার্ভার কাজ করে না, বাকি সব ঠিক। আল্লাহ বলে তোর জন্য দিছি আমল, তুই মান তোর জীবনের, এটাই একটা সিস্টেম, এটাকে লস করিস না, এটা লস হলে সব লস হয়ে যাবে। আল্লাহ করুক আমাদের বুঝে আসো। আর এটা বেশিও না, বললাম না একটু আগেই, সাহাবী রসুল দেখায় দিছে পাঁচটা দিয়ে জান্নাতি। আজকেও যদি কেউ 5টা ফলো করে, যে আমি নামাজ কখনো ছাড়বো না জামাতের সাথে, রমজানের রোজা কখনো ছাড়বো না, মাল দিছে তো পাই হিসাব করে যাকাত দিবে। আজকে তো পাই হিসাব করে না, শুধু সুযোগ তালাশ করে কিভাবে যাকাত থেকে বেঁচে যাওয়া যায়। ও মেরে দোস্ত, আপনার রুচি নষ্ট হয়ে গেছে। যাকাত দেওয়া ক্রেডিট কি? দুনিয়ায় যেরকম কিছু ক্রেডিটের বিষয় আছে, পজিশনের বিষয় আছে, দুনিয়ায় কিছু বিষয় আছে পজিশনের। ওই পজিশন পাইলে মানুষ খুশি হয়, প্রমোশন পাইলে মানুষ খুশি হয় না? না হয় না? কতজনই তো চেয়েছিল চাকরি ছেড়ে দিব, কিন্তু পটভূমি চেঞ্জ হওয়ার কারণে একদিনে এক রাত্রের ভিতরে হয়ে গেছে বড় পদস্থ। খুশিতে বাগবা। কি যাকাত দেওয়া, এটা হলো প্রমোশন। আল্লাহ আপনার পদ বাড়ায় দিয়েছে। কেউ এটাকে পদ বাড়ানো মনে করে না, সবাই মনে করে জরিমানা। যাকাত দেওয়া ক্রেডিট, পদ বাড়ায় দিয়েছে। পদ যাকাত দিতে পারা এটা খুশি হওয়ার বিষয়, আমি দিতে পারতেছি। ইয়াদুল ওলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। আল্লাহ রসুল বলছে, আল্লাহ তোমাকে পজিশন বাড়ায় দিয়েছে। পাই হিসাব করে তো যাকাত দেয় না, রমজান আসলে তো রোজা রাখে না, হস্ত শুধু হাজি লেখার জন্য করে। ঠিক? কি লেখার জন্য? বলে দেখি তো সারাদিন এরকম পাল্লায় পড়ে বহুত মানুষ, হুজুর আমি কিন্তু হজ করে আইছি। হস্ত এই জন্য ছিল যে নিজের বাড়িতে আমাকে দাওয়াত করছে। কে দাওয়াত করছে? এই জন্যই তো সৌদি আরবের জায়গায় জায়গায় লেখা থাকে জুয়ুফুর রহমান, এরা আল্লাহর মেহমান। আল্লাহ এদেরকে বৎসরে একবার দাওয়াত করে নিয়ে আসে। সৌভাগ্য মনে করা উচিত যে আল্লাহর মেহমান হয়েছিলাম। আপনি বাড়িতে বলতে পারবেন, শোনো আমি কিন্তু আল্লাহর মেহমান হয়েছিলাম। কখন? কই যে হজে গেলাম না, ওই সময় তো আল্লাহর মেহমানই ছিল, হাজি লেখার জন্য না। 5 কাম করেও পারে, আবার ইচ্ছা থাকলে বেশিও করতে পারে, সুযোগ আছে সারাদিন করার। তো ভালো মতে বোঝেন, পোশাক আর সাজসজ্জা যেরকম আমাদেরকে মানুষের চোখে ফুটায় তুলছে, আমলও সৃষ্টির চোখে আল্লাহর দৃষ্টিতে
ফুটায় তোলার জন্য, আল্লাহ রসুলের কাছে ফুটায় তোলার জন্য। বহুত মানুষ আছে, সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ রসুলকে বারবার দেখে। আপনি ভাবেন আপনি কয়বার দেখছেন, আমি ভাবি আমি কয়বার দেখছি, বারবার দেখলাম কিনা, বারবার দেখতেছি কিনা। আমল এই জন্য, আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য, জান্নাতের উপযোগী হওয়ার জন্য। হ্যাঁ, আর দুনিয়াতে সুখে থাকার জন্য। আজকে সুখে থাকতে চাইতেছি বস্তু দিয়া, আল্লাহ বলে থাক, আমি দিলাম না, তুই থাক। বিদায় বস্তু আছে কিন্তু সুখ নাই, বস্তু আছে শান্তি নাই, আছে নাকি? হ্যাঁ, কেন? আপনি আমল দিয়ে তো সুখ চান নাই। আমল দিয়ে যদি সুখ চাইতেন, তাহলে যেই আমলে সুখ আনে, প্রবাদ বাক্য আছে, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ। যে লেখছে ওরে সেলুট, সত্য লেখছে, পরিশ্রমে ধন আনে, আলস্য দারিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। সত্য লেখছে। শিখেন, আমলের উপরে ওঠেন। জিন্দেগি কিন্তু কখন নিভা যাবে কেউ জানে না। এই জন্যই বড় সতর্ক করছিলেন আল্লাহ রসুল, বড় চোখের পানি ছেড়া বুঝাইতে চেয়েছিলেন, কিন্তু উম্মত চোখের পানির দাম দিল না। আমাদের কাছে আল্লাহ রসুলের চোখের পানির কদর নাই, মূল্য নাই, দাম নাই, ভ্যালু নাই, ইজ্জত সম্মান নাই। চোখের পানি ছেড়া বুঝাইছিলেন, আসবাহতা ফালা তান্তাদিরিল মাসা, সকাল মিলল সন্ধ্যা পাওয়ার আশা করো না। আমসাইতা ফালা তান্তাদিরিস সাবা, সন্ধ্যা মিলল তো সকাল পাওয়ার আশা করো না। কি করব? বাদিরু বিল আমাল, যত বেশি আমলের গাঠি বানাইতে পারো, যত বেশি আমলের গাঠি বানাইতে পারো। যান যান তালাশ করেন, আপনার সমাজও পাবেন। আমল আলাদের এই জীবনও সুখে, ওই জীবনও সুখে। এইখানেও আল্লাহ সুখ দিয়া রাখছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমলের দিকে বাড়ার তৌফিক দান করেন। ছোটখাটো কিছু আমল শিখেন, ছোটখাটো শিখেন, একটাই করেন, বেশি না করলে। জানি না করবেন কি করবেন না, ইস্তেগফারে নিজেকে অভ্যস্ত করেন। সারাদিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকুই পড়েন, আর বেশি পড়তে হবে না। লম্বা করার দরকার নেই, এতটুকু পড়েন। আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফারে অভ্যস্ত করেন। হ্যাঁ, এটাকে সঙ্গী বানান, সাথী বানান। কসম খোদার, ইস্তেগফার আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়া ফিরবে, আর আগে ফিরবে। আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান।